আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে একটা শোল মাছের রেসিপি নিয়ে আসলাম। তো শোল মাছ অনেকে আছেন পছন্দ করেন না। কিন্তু এই রেসিপিটা দেখলে আপনারা কিন্তু শোল মাছের ফ্রেন্ড হয়ে যাবেন। শোল মাছ এভাবে কিন্তু রান্না করে খেলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পুরো রেসিপিটা আপনারা দেখে নিন। তো এখানে বেশ বড়, বড় সাইজের কয়েকটা শোল মাছ আছে। সেখান থেকে আমি বড় মাছটার কয়েক পিস মাছ নিয়ে নিলাম। তো বড় শোল যেটা ১ কেজি ওজনের ছিল, ১ কেজির থেকে কিছুটা বেশিই ছিল। সেইখান থেকে আমি ৬ পিস মাছ নিয়ে নিছি এই মাছের রেসিপিটা করার জন্য। আর বাকি মাছগুলো আমি ভেজে রেখে দিছি। পরে আমি অন্য রেসিপি করব। তো এখান থেকে ৬ পিস মাছ নিয়ে আমি মাছগুলোতে নুন, হলুদ, জিরা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবকিছু গুঁড়া মসলাগুলো দিয়ে লবণ দিয়ে তারপর ভালো করে হাত দিয়ে এরকম করে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি এখানে কড়াইটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সরষের তেল। এই মাছটা কিন্তু আপনারা সরষের তেল দিয়ে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপর আমি একটা একটা করে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। তো সবগুলো মাছ আমি দিয়ে এখানে মাছটা আমি মিডিয়াম আছে ভেজে নিব লাহে লাহে। মাছটা ভাজা হতে থাকে। এরপর আমি এখানে টমেটো, পেঁয়াজ কুচি করে নিছি, কয়েকটা কাঁচামরিচ আর কয়েক টুকরো আদা আমি এখানে ব্লেন্ড করে নিব ভালো করে। এই মাছটা রান্না করার জন্য কিন্তু এই পেস্টটা একদম বানানো খুবই প্রয়োজন। এই পেস্টটা দিয়ে বানালে কিন্তু ভালো লাগে। তো আমি এখানে টমেটো দিয়ে কিন্তু এই মাছটা বানাবো আজকে মাছটা। তো টমেটোটা প্রথমে আমি কুচি করে ধুয়ে কুচি করে নিয়েছিলাম। তারপর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর আদা সবকিছু দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এখান থেকে মাছগুলো ভেজে উঠিয়ে নিব। তো সবগুলো মাছ আমি ভেজে উঠিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে রেখে দিব সাইডে। তো এরপর আমি এখানে দেখুন সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম জিরা, গোটা জিরা দিয়ে দিলাম। তো তারপরে আমি এই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এখানে ঢেলে। তো আমি পেস্টটা দিয়ে কিছুক্ষণ এভাবে করে নাড়াচাড়া করে এই পেস্টটা একটু মিশিয়ে নিব তেলের সাথে। তো এভাবে কিছুক্ষণ জাল করে নিব। দেখুন কিছুক্ষণ জাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 1/2 চামচ, তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, তারপরে হলুদের গুঁড়া আর দিয়ে দিব জিরার গুঁড়া সামান্য একটু। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। সব কিছু আমি ভালো করে আবার একটু মিশিয়ে নিব। তো এখানে কিন্তু রসুন ব্যবহার করা যাবে না। রসুনটা দিলে কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগে না। তো আমরা কিন্তু মাছে রসুন খাই না। আমাদের কাছে রসুন ছাড়াই কিন্তু ভালো লাগে। আপনারা যদি রসুন খেতে চান তাহলে কিন্তু দিতে পারেন। তো তারপরে আমি এটা আর অল্প টাইম কষিয়ে নিলাম। দেখুন কষাতে কষাতে এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে, একদম তেল উঠে যাবে। তারপরে কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। দেখুন ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষালেই কিন্তু এই রেসিপিটা খুবই টেস্টি হয়। তো এভাবে করে আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আর তার আগে বলে দেই, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুকে থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে যাবেন, যাতে আমার রেসিপিগুলো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছায়। তো এরপর আমি ঝোলটা দিয়ে দেখুন যখন ঝোলটা একটু বলক চলে আসবে সবগুলো মাছ দিয়ে দিছি। তো কিছুক্ষণ এভাবে জাল করে নিয়ে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি লবণটা চেক করে নিব। তো দেখুন লবণটা একটু কম হয়েছিল, আর একটু লবণ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয়। এটা কিন্তু গরম গরম ভাতে খেতে খুবই মজার হয়। এভাবেই করে আমি এই রেসিপিটা করি, আমাদের কাছে খুবই ভালো লাগে। তো আপনারা এই রেসিপিটা করে খাবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কীরকম হয়েছে। তো সবাই আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।